নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো পেঁয়াজকলি আলু ভাজা। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে পেঁয়াজকলিগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে আলুগুলো ঠিক এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতন। তেলটা ভালো করে নাড়াচাড়া করে নেব আর গরম করে নেব। আর গরম করে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে, যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে প্রথমে ভেজে নেব। আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে ভালো করে ভেজে নেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজাটা ভাজবো। আলুটাকে 2-3 বার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। আলুর সাথে পেঁয়াজকলিটা ভালো করে মিশিয়ে নেব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। আগে যেহেতু নুন দেওয়া ছিল সেই জন্য সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজকলিটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজাটা করে নেব। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এটা ভাজতে দেব। আর এবার এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে খেতে। রুটি বা পরোটার সাথে বা ভাতের সাথেও আপনারা এইভাবে গরম গরম পেঁয়াজকলি আলু ভাজা খেতে পারেন, যেটা শীতকালে খুবই ভালো লাগে। এখানে ভালো করে পেঁয়াজকলিটা খুব সুন্দরভাবে ভাজা প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পেঁয়াজকলি আর আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজকলিগুলো নরম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। তো পেঁয়াজকলি আলু ভাজা হয়ে গেছে। নাবিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই নাবিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার উপর দিয়ে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলাম যাতে এটা খেতে আরও বেশি ভালো লাগে। এখানে পেঁয়াজকলি আলু ভাজা হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।